হেরিটেজ শুশুনিয়ায় যোগা দিবস, প্রকৃতির মাঝে সুস্থতার বার্তা। 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি দেশ জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপিত হল। বর্তমানে যোগা শুধু একটি শরীরচর্চা নয়, বরং সুস্থ শরীর, মানসিক প্রশান্তি ও সুশৃঙ্খল জীবনযাপনের অন্যতম মাধ্যম হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে যোগাভ্যাস করেন। এবার আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের 23টি জেলায় 23টি ঐতিহ্যবাহী ও দর্শনীয় স্থানকে বেছে নেওয়া হয় বিশ্বের যোগা কর্মসূচির জন্য। সেই তালিকায় স্থান পায় বাঁকুড়ার ঐতিহ্যবাহী শুশুনিয়া পাহাড়। ছাতনা ব্লক প্রশাসন ও বাঁকুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় শুশুনিয়া পাহাড়ের বিপরীতে পাহাড়ের পাদদেশে শিউলিবনা মাঠে আয়োজিত হয় বর্ণাঢ্য যোগা দিবস উদযাপন। সবুজে ঘেরা পাহাড়ি পরিবেশ, নির্মল বাতাস এবং প্রকৃতির অপার সৌন্দর্যের মধ্যে অনুষ্ঠিত এই যোগা কর্মসূচিতে অংশ নেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, সমাজসেবী, শিক্ষক শিক্ষিকা, স্কুল পড়ুয়া ও অসংখ্য সাধারণ মানুষ। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি, বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক চিরন্তন পরামানিক, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, জয়েন্ট বিডিও কৌশিক সরকার এবং NS চন্দন দেওখড়িয়া, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মালা বাউরি। সম্পূর্ণ যোগা কর্মসূচিটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন যোগা শিক্ষিকা পূজা কর্মকার। তার নির্দেশনায় উপস্থিত সকলে বিভিন্ন যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে শরীর ও মনের সুস্থতার বার্তা গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক ইউথ অফিসার অর্ক বাগচি, ফরেস্ট রেঞ্জার বর্ষা রানী মুর্মু, সমাজসেবী উত্তম ব্যানার্জি, ভগবান কর্মকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু স্কুল পড়ুয়া। এদিন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখার্জি বলেন, আন্তর্জাতিক যোগা দিবস বছরে মাত্র একদিন আসে, কিন্তু সুস্থ ও সুন্দর জীবন গড়তে হলে যোগাকে প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে হবে। নিয়মিত যোগাভ্যাস মানুষের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ কমায় এবং কর্মক্ষমতা বাড়ায়। আধুনিক জীবনের ব্যস্ততা ও নানান রোগ ব্যাধির মধ্যে যোগা আমাদের সুস্থ থাকার অন্যতম পথ দেখায়। পাশাপাশি শুশুনিয়া পাহাড়কে ঘিরে পর্যটনের আরো বিকাশ ঘটানোর বিষয়েও তিনি আশাবাদে ব্যক্ত করেন। তিনি বলেন, এমন প্রাকৃতিক পরিবেশে যোগাচর্চা, পর্যটন ও স্বাস্থ্য চেতনা দুই ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দিতে পারে। যোগা শিক্ষিকা পূজা কর্মকারের প্রসঙ্গ তুলে বিধায়ক বলেন, বর্তমান সময়ে মেয়েরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। শিক্ষা, ক্রীড়া, প্রশাসন থেকে শুরু করে যোগা প্রশিক্ষণের মতো ক্ষেত্রেও তারা দক্ষতার সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। পূজা কর্মকার তার উজ্জ্বল উদাহরণ। বাঁকুড়ার ADM চিরন্তন পরামানিক বলেন, শুশুনিয়া পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশে যোগাভ্যাস করা সত্যিই এক অনন্য অভিজ্ঞতা। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যোগা করেন মন ও শরীর উভয়ই প্রশান্ত হয়। এমন উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জেলার পর্যটন সম্ভাবনাকেও আরও তুলে ধরবে। সমাজসেবী উত্তম ব্যানার্জি ও ভগবান কর্মকারের কথায়, শুশুনিয়ার মতো ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থানে আন্তর্জাতিক যোগা দিবসের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি শুশুনিয়ার পরিচিতিও আরও বিস্তৃত হবে। এই সুন্দর উদ্যোগের জন্য পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানায়। যোগা অনুষ্ঠান শরীরচর্চা নয়, একটি জীবন দর্শন। শুশুনিয়া পাহাড়ের পাদদেশে এমন আয়োজন সাধারণ মানুষের মধ্যে যোগার প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন প্রজন্মকে সুস্থ জীবনযাপনের পথে এগিয়ে নিয়ে যাবে। প্রকৃতির কোলে শতাধিক মানুষের একসঙ্গে যোগাভ্যাসের মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগা দিবসের এই অনুষ্ঠান শুধু স্বাস্থ্য সচেতনতার বার্তাই দেয়নি, বরং শুশুনিয়া পাহাড়ের পর্যটন সম্ভাবনাকেও নতুন করে তুলে ধরেছে। সব মিলে পাহাড়, প্রকৃতি এবং সুস্থ জীবনের বার্তাকে এক সূত্রে গেঁথে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের এক অনন্য নজির গড়ল শুশুনিয়া। আজকে আমাদের 12তম ইন্টারন্যাশনাল যোগা ডে। এটা শুধু আমাদের রাজ্যে নয়, সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবীব্যাপী আজকের এই যোগা দিবস উদযাপিত হচ্ছে। ছাতনা ব্লকের আমরা শুশুনিয়া পাহাড়ের কোলে আজকের এই যোগাটা অ্যারেঞ্জ করেছিলাম এবং এখানে আমাদের স্থানীয় বিধায়ক, বিডিও সাহেব, IC সাহেব, এখানকার মানুষজন এবং প্রচুর পড়ুয়া আপনারা দেখলেন ভিড় করেছিল। তো আমরা প্রায় 6:30 থেকে যোগ শুরু করেছিলাম এবং এই রিসেন্ট শেষ করলাম। একটা খুব সুন্দর অনুভূতি, তার কারণ পরিবেশ খুব সুন্দর এবং এত সুন্দর একটা প্রাকৃতিক ব্যাকড্রপের পেছনে, শুশুনিয়া পাহাড়ের পেছনে, এটা একটা অন্যান্য স্মরণীয় অভিজ্ঞতা। তো খুব সুন্দর একটা আমাদের দিন শুরু হলো। ধন্যবাদ স্যার। ঠিক আছে। দেখুন,
12তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আমাদের যে শুশুনিয়াতে আমরা এখানে গোষ্ঠী করলাম। তো আমরা জানি যে আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে আহ্বান রেখেছেন যে আমরা এই যোগের মাধ্যমে মানুষকে এখন সুস্থ এবং সুন্দর এবং দীর্ঘায়ু রাখা সম্ভব। কারণ আমাদের প্রাচীন মুনি ঋষিরা আমাদেরকে পথ দেখিয়েছিলেন যে এই যোগই একমাত্র মানুষকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারে। তো আমরা আমাদের এই ছাত্রা মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যারা আজকে আমাদের যোগ শিবিরে অংশগ্রহণ করেছিলেন, এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, একটা দিনের জন্য নয়, যাতে আমরা প্রতিদিন এই যোগাভ্যাস করি এবং নিজেকে সুস্থ রাখি, পরিবারের সবাইকে সুস্থ রাখি, সেটাই আমাদের কাছে আজকের বার্তা। মানে আজকে মহিলা থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সবার এটা প্রয়োজন। তো মানুষ এটাকে প্রথম যখন আমরা শুরু করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নতুন করে, এটা তো ছিলই আমাদের, তো তখন হয়তো অনেকে এটাকে অন্যভাবে দেখেছিলেন, কিন্তু আজকে সবাই এর প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন যে না, এটাই একমাত্র আমাদের অবলম্বন, এটা ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না। স্যার বলছিলাম যে পুরোপুরি হেরিটেজ ঘোষণা শুশুনিয়ার করার প্রতি চেষ্টা আমার আবেগ ভালোবাসা বরাবরই আছে। যখন আমি এমএলএ ছিলাম না, কারণ এখান থেকে মাত্র 12 কিলোমিটার দূরে আমার বাড়ি, আর শুশুনিয়া মেলা দেখতে আসতাম। তো এখানে শুশুনিয়া মানে যে এই আশেপাশে যে আমাদের জনজাতি মানুষের বাস, যদি এটাকে উন্নয়ন করা যায়, এটাকে পর্যটন শিল্পে আরও উন্নত করা যায়, তাহলে তাদের একমাত্র আর্থসামাজিক উন্নতি মানে সম্ভব। আজকে কি তারই লাগছে আপনার অনুভূতি? দেখুন, আমি অনেক চেষ্টা করেছি এর আগেও যে শুশুনিয়াকে যাতে পর্যটন শিল্পে উন্নতি করা যায়, কিন্তু তখন পারিনি, সরকারের ইয়ে ছিল না, সদিচ্ছা ছিল না। এখন আমি নিশ্চিত আমার সরকারের কাছে আমি এটা প্রপোজাল রাখবো যাতে এটাকে আরও উন্নত করা যায়, সেজন্য আমার প্রচেষ্টা থাকবে। ধন্যবাদ।